আমি ভুলে গেছি। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। তাহলে আমি কি বললাম? আমি বললাম যে অক্টালের বেসটা হচ্ছে ৮, বাইনারির বেস হচ্ছে ২। ঠিক আছে? তো অক্টাল ৮ সমান সমান লেখা যায় বাইনারির বেস ২ তার উপরে পাওয়ার ৩। মানে ২ এর পাওয়ার ৩ দিলে ৮ পাওয়া যায়। তার মানে আমরা বাইনারি সংখ্যা ৩ টা একত্রিত করলে একটা অক্টাল ডিজিট পাবো। ঠিক আছে? তো আমাদের কনভার্ট করতে হবে এখানে অক্টাল থেকে বাইনারিতে। তো ৩ অক্টাল। ঠিক আছে? তাহলে ৩ কে আমি বাইনারিতে প্রকাশ করতে চাইলে ৩ এর বাইনারি সংখ্যাটা আমি লিখবো ৩ টা সংখ্যায় বা ৩ টা ডিজিটে। এই যে ৩ টা ডিজিট দেখেন, প্রত্যেকটা ৩ টা করে ডিজিট। দেখছেন? ৩ এর এটা, ৬ এর জন্য এটা, ৭ এর জন্য এটা, পয়েন্ট দিছি, তারপরে ৫ এর জন্য এটা, ২ এর জন্য এটা। জাস্ট বাইনারি নম্বর। ঠিক আছে? জি ম্যাডাম, বুঝতে পারছি। যদি বুঝতে পারেন তাহলে আমি একটা করতে দিই। এটা করলে মোটামুটি আপনাদের অনেকটা শেষ হয়ে যাবে প্রায়। ঠিক আছে? লাস্ট একটা ম্যাথ দিচ্ছি। ওকে? জি ম্যাডাম। 6 7 এটা করেন। 6 8 7 ম্যাম, এটা তো আপনার এখানে ভুল আছে ম্যাম। এটা ম্যাডাম, অক্টালে 9 হবে না ম্যাম। রাইট। হবে না, 9 হবে না ম্যাম। শুধু 9 না, 8 ও এইটা হবে না। এইটা হবে না। একটু এটাই কারেকশন না। এটা আমি তো এইজন্যই দিছি যে দেখি আপনারা কি করেন। দেখছি এটা করা যাবে ম্যাম। এটা করা যাবে কিন্তু এই নিয়মে হেক্সাডেসিমেলে করা যাবে। হেক্সাডেসিমেলে হেক্সাডেসিমেলে হবে, এটা কখনো অক্টালে হবে না, কারণ অক্টালে কোনো ৮ বা ৯ থাকে না। যদি আমি তাহলে এরকম দিই তাহলে কি করবেন? এটা কিন্তু নট অ্যাপ্লিকেবল বা এটা কনভার্ট করা যাবে না, এটাও লিখতে হতে পারে। ইরর লিখতে হবে যে ইরর না লিখবেন, যেটা কনভার্ট করা যাবে না কারণটা লিখে দিবেন। ঠিক আছে? যে ৮ আর ৯টা এটার জন্য। আমি কিন্তু এজন্য দিছি এটা। তাহলে আপনারা বুঝছেন ব্যাপারটা? আচ্ছা, এবার আরেকটা দিই লাস্ট। ঠিক আছে? ওকে। এবার আর হচ্ছে ইরর না, এবার অ্যাকচুয়ালটা। এটা করেন তাইলেই হবে। এটা তো এত ছোট কেন ম্যাডাম? দিলাম আর কি, যে পারে সে ছোটও পারে, বড়ও পারে ছোটও পারে। ম্যাডাম শেষ। আচ্ছা ঠিক আছে, এবার চুপচাপ বসে থাকেন, আমি দেখতেছি সবাই করুক আগে। শেষ ম্যাম। ওকে। শেষ ম্যাম হইছে। সবাই করছেন? আচ্ছা আমি জিজ্ঞাসা করব, আর ১ মিনিট দিই। হ্যাঁ সবাই করুক, সবার হয়তো বা হয়নি, আর ১ মিনিট দিই। ম্যাডাম আমার জিজ্ঞাসা করে না সবাই। আপনার নাম কি? রোকন, তুই পারবে বলবি না, আমরা তো করি। একজনকে যদি প্রতি নাম্বার দিই তাহলে অন্যরা কি করবে? সেটাই তো ম্যাম। আমরা বসে থাকবো, আমরা দেখবো। রোকন আমাদের ভাগ করে দিবে ওর নাম্বার। আচ্ছা এখন বলবে রাকিব। রাকিব আছেন না? রাকিব। জি ম্যাম। আচ্ছা রাকিব বলেন তাইলে। আমার হচ্ছে 100,101 দশমিক না ৪ এর জন্য আগে বলেন। 100। ঠিক আছে। তারপর 5 হচ্ছে 101। তারপর পয়েন্ট 111 010। ঠিক আছে। সবাই বলেন ঠিক আছে না? জি ম্যাম, ঠিক আছে। আচ্ছা তাইলে হচ্ছে আমাকে আজকে ৩ জন আইডি দিবেন। কে কে? রাকিব দিবে, রোকন দিবে আর আপন দিবে। ঠিক আছে? এই ওকে। তারপর এখন আমি একটু ১ মিনিট নিচে যাচ্ছি। সবগুলার করার দরকার নাই, আমি যেটা বলতে সেটা শুধু করলেই হবে। এটা আচ্ছা এটা করা যায় আর কি। ঠিক আছে, এটা ইজি আছে, ফট করে হয়ে যাবে। ঠিক আছে? আচ্ছা আপনারা দেখেন একটা দেওয়া আছে এখানে অক্টাল থেকে ডেসিমেলে কনভার্ট করতে হবে। অক্টাল দেওয়া আছে মানে বেস ৮, ডেসিমেল মানে বেস ১০। ঠিক আছে? তাহলে এখানে যেটা আছে সংখ্যাটার এই পয়েন্টের আগে একটা মানে একরকম আর পয়েন্টের পরে একরকম। পয়েন্টের পরে মানে আগের সংখ্যাটা আমরা কি করি? একক, দশক, শতক, হাজার। এখানে হাজার আছে। ঠিক আছে? হাজার বলতে আমরা 10 দিব না এখানে। এখানে কিন্তু অক্টালে আছে। তাহলে এখানে কত হবে? 0 1 2 3, সর্বোচ্চ পাওয়ার 3। তাহলে 8 এর পাওয়ার হবে 3, গুণন হবে 4। তারপর হবে যোগ 0 গুণন 8 টু দি পাওয়ার 2। তারপর হবে যোগ 5 গুণন 8 টু দি পাওয়ার 1। তারপর যোগ 7 গুণন 8 টু দি পাওয়ার 0। তারপরে পয়েন্টের পরেরগুলো কি করব?
প্লাস 0 এই যে পয়েন্টের পর 0 গুণন 8 টু দি পাওয়ার -1 যোগ 6 গুণন 8 টু দি পাওয়ার -2 ঠিক আছে? এটা করলেই এরকম ভাবে আমাদের ডেসিমেলে কনভার্ট হয়ে যাবে। এটা কি বুঝছেন? জি ম্যাডাম। দিব কি এটা দিয়ে করতে নাকি সবাই পারবে? এটা আসলে সবাই পারবে মেবি। ঠিক আছে? এটা থেকে আর দিলাম না। দিব কি বলেন? করবেন? লাগবে না তো। এটা ইজি খুব, ঠিক আছে? আচ্ছা, এখন হচ্ছে এটা দেখেন, এটা হচ্ছে আসলে করার দরকারও নাই। এগুলো আর দরকার নেই। আসলে এই পর্যন্ত করলেই যথেষ্ট, ঠিক আছে? এত আর দিব না। এখান থেকে বেশি হয়ে যাচ্ছে অন্য এটাও জায়গা থেকে। সহজ ম্যাডাম। হ্যাঁ? এটাও তো সহজই। এটাও ইজি, সবগুলাই ইজি আসলে। আর কোনটাই কঠিন নাম্বার নাই। সিস্টেম ইজি না। আচ্ছা, এটা থেকে আর কিছু করাবো না। ঠিক আছে? কোনো আর কনভার্সন দরকার নাই। ওইটুকুই কনভার্সন। কারণ কনভার্সন বেশি করাইলে তো এত কোশ্চেন করতে পারবো না, বুঝেন না? বেশি তো করতে পারবো না। এখন আসছি আমরা বাইনারি অ্যাডিশনে, ঠিক আছে? বাইনারি অ্যারিথমেটিক অপারেশনে। আচ্ছা, বাইনারিতে কি কি অপারেশন হয় বলেন তো? অ্যাডিশন হতে পারে, তারপর সাবট্রাকশন হতে পারে, একটা হতে পারে, বিয়োগ হতে পারে, বিয়োগ যোগ বিয়োগ তারপরে হচ্ছে গুণ ভাগ হতে পারে না? হতে পারে, ওয়ান হতে এর পারে সাথে ম্যাম। মাল্টি যোগ হতে পারে, আচ্ছা, মাল্টিপ্লাই হতে পারে, অনেক কিছু মাল্টিপ্লিকেশন হতে হতে পারে। পারে, ডিভিশনও হতে পারে। আচ্ছা, ঠিক আছে। কমপ্লিমেন্ট হতে পারে। আচ্ছা, ঠিক আছে। তাহলে আমরা মূলত হচ্ছে আমরা কি করব, ডিজিটাল ইলেকট্রনিক্সে আমাদের মেইনলি পড়বো হচ্ছে অ্যাডার, বুঝছেন? অ্যাডার, হাফ অ্যাডার, ফুল অ্যাডার। এজন্য আমাদের অ্যাডিশনটা ভালোভাবে দেখে যেতে হবে। আমরা টাইম পাইলে সাবট্রাক্টরও পড়াবো, কিন্তু সাবট্রাক্টরটা মোটামুটি ইম্পর্টেন্ট, ঠিক আছে? অ্যাডারটা বেশি ইম্পর্টেন্ট। ওইজন্য আমরা অ্যাডারটা মেইনলি পড়াবো। তো দেখেন এখানে আপনারা জানেন নিশ্চয়ই, তার একবার বলে দিচ্ছি। যদি 0 0 যোগ করেন তাহলে কিন্তু 0 হয়। 0 1 যোগ করলে 1 হয়, 1 0 যোগ করলে 1 হয়, 1 1 যোগ করলে 1 0 হয়। আর যদি আপনারা আরেকটা আছে এখানে লেখা হয়নি এটা, 1 1 আরেকটা 1, তিনটে 1 দিলে কত হবে? 1 1 হবে। 1 1 ডাবল 1 ডাবল 1, তাই তো? এগাতে। জি আচ্ছা, ম্যাডাম। এখন তো ক্যারি থাকবে আবার 1 ক্যারি 1 থাকবে আবার ক্যারি 1 থাকবে, সামও 1, তাই না? জি ম্যাডাম। আচ্ছা, যে ঠিক সাম আছে। তো ডান পাশেরটা ক্যারি তো বাম পাশেরটা ক্যারি হচ্ছে বাম পাশেরটা, হ্যাঁ, ঠিক আছে? এটা হচ্ছে, আমি বুঝতে পারছি না, কিছু বললেন? না ম্যাডাম। মানে ও যেটা বলতেছে সাম কোনটা ক্যারি কোনটা, এটা হচ্ছে ও আগেই অ্যাডারের মধ্যে চলে গেছে। হ্যাঁ, তাও আমি একটু বলে দিই, ও ঠিকই বলছে। এটা যেমন দেখেন 1 1 যোগ করলে হয় 1 0, ঠিক আছে? এই যে এই 0 যেটা, সেটা হচ্ছে আমাদের কি, এটা হচ্ছে সাম, ঠিক আছে? আর এই 1 যেটা, সেটা হচ্ছে ক্যারি। সেরকমই এই 1 1 1 যোগ করলে এটা হচ্ছে সাম, এটা হচ্ছে কি, ক্যারি। এটা আমাদের মনে রাখার কিছু নেই, কারণ কি 1 1 দুইটা সামনে একটা সাম একটা ক্যারি হবেই। কিন্তু এই 1 0 এর ক্ষেত্রে মনে রাখতে হবে যে আমাদের কি, এই 0 টা হচ্ছে সাম আর 1 টা হচ্ছে ক্যারি, ঠিক আছে? বুঝতে পারছেন জি সবাই? যদি বুঝে থাকেন তাহলে এই যে এক্সাম্পলটা দেওয়া আছে দেখেন, 1 1 যোগ করছে তাহলে হবে কি 1 0, তাহলে এখানে 0 রাখলো, হাতে থাকলো 1, আবার 1 1 0 হাতে থাকলো 1, তাহলে তিনটে 1 হলো। 1 এর একটা 1 এখানে, একটা 1 এখানে দিলাম, তাহলে দুইটা 1 হলে 0 হলো। একটা 1 এখানে গেল, এখানে বসে গেল। তো দুইটা 1 এর জন্য 0, এক হাতে থাকলো, দিয়ে এক এখানে, দুইটা 1 মিলে 0, একটা এখানে বসলো, ঠিক আছে? বুঝতে মানে ওই পারছি। কোন একটা ম্যাম টাকা দুইটা হয়ে গেল 10 দুইটা ডেসিমাল 10 হলো তোর বাইনারি সংখ্যা ওই জন্য 10 ঠিক আছে রাইট। আচ্ছা, এখন দেখেন আমি একটু যোগ দিচ্ছি, আপনারা করেন, ঠিক আছে? জি যদিও সবাই বেশিরভাগই পারবেন, তাও একটু এটা সিলি সিলি জিনিস, কিন্তু সিলি সিলি হইলেও মানে ইম্পর্টেন্ট, ঠিক আছে? ঠিক আছে, এই দুইটা করেন, এই দুইটা কি বলে সংখ্যাকে যোগ করেন। ম্যাডাম শেষ। আচ্ছা, ঠিক আছে, একটু ওয়েট করেন, সবাই করুক, হ্যাঁ, তারপরে বলছি। আচ্ছা, আমি যাকে বলবো সে বলবে কিন্তু, হ্যাঁ, করে নেন। হয়েছে হয়েছে তো তাহলে শিফাত বলবেন, শিফাত সালাম। শিফাত বলেন দেখি, শিফাত বলেন। শেষ। শিফাত, তারপরে আশরাফ বলেন, আশরাফ রহমান। আশরাফ পারবেন না?
আশরাফ, আচ্ছা জুলহাস উদ্দিন আছেন? জুলহাস উদ্দিন, জি ম্যাম আছি। আপনি পারবেন? জি ম্যাম 101 এক মিনিট। আচ্ছা কোন দিক থেকে বলতেছেন, বাম না ডান? ম্যাডাম ডান দিক থেকে। ডান দিক থেকে, ওকে বলেন। 101 00000। আমি তো লিখতে পারলাম না। আচ্ছা ঠিক আছে, আরেক আপনি বাম দিক থেকে বললে ভালো হয় না? বাম দিক থেকে বলেন, আচ্ছা 0 মানে এই পাশ থেকে। এক মিনিট। 0, মানে তারপর? 5টা 0 লাস্টে আর হলো 101। ম্যাডাম ওই দিক থেকে হবে কিন্তু উল্টা। আমি কি উল্টা লিখছি? জি ম্যাম। আচ্ছা ঠিক আছে, দাঁড়ান আমি ঠিক করে দিচ্ছি। আমি তো ওটাই বললাম, আমাকে ডিরেকশনটা ঠিক মতন বলতে হবে। আচ্ছা সবার কি এটা আসছে দেখেন তো? আচ্ছা একটু দাঁড়ান। 101, তারপরে সব 000। সবার এটা আসছে দেখেন তো? আমি যেটা লিখলাম লাস্টে দেখেন তো? না ম্যাম, না না না, না। এটা আসে নাই তো এরকম ম্যাম, না। এটা আসে না, এটা আসে না তাহলে ম্যাম। এটা ভুল হয়েছে, ঠিক আছে? তাহলে এবার বলেন তো কে, আমি বলি দাঁড়ান, আমি জিজ্ঞাসা করি, দাঁড়ান এক মিনিট। তাহলে আমি বলি, কে বলবে? বলবো? জি ম্যাম। হোসেন বলেন, হোসেন বলবেন। হ্যাঁ জি ম্যাম ম্যাম বলেন। ইয়ে বাম দিক থেকে বলতে ডান দিক থেকে বলতেছি। হ্যাঁ হ্যাঁ 011 পরে 5টা 0। দাঁড়ান এক মিনিট আমি লিখি। 0 11 011 পরে 5টা 0। এটা ঠিক আছে, সবাই বলেন, এটা কি ঠিক বলছো? না ম্যাম, এটাও ভুল আছে। এটাও তো হয়নি। হাই রে, তাড়াহুড়া করতেছে, ভুল করে ফেলছে সব। আচ্ছা তারপর, এটা তো সহজ একদম। জামিল বলেন, জামিল। জামিল জি ম্যাম। বলেন। ম্যাম ডান দিক থেকে বলতেছে। এক মিনিট, হ্যাঁ বলেন। 011 তারপর ম্যাম 0000। এটা কি ঠিক হয়েছে? ম্যাম এটাও ভুল ম্যাম, এটাও ভুল আছে ম্যাম। তাহলে কি লাভ হইলো? এত শোনেন, যারা যারা বললেন আমি তাদের কাছ থেকে সঠিক অ্যান্সারটা নিব। তো যে ম্যাম চারজন, অফিসে আছি ম্যাম, এই কারণে ম্যাম এত ভালোভাবে বুঝতে পারিনি। আচ্ছা মানে ঠিক বুঝছি আছে, ম্যাম এই জিনিসটা। বুঝলে তো ভুল হবে না, আরেকবার চেষ্টা করেন। আমি সঠিক অ্যান্সারটা নিব আপনার কাছ থেকেই। আমি আর 1 মিনিট ওয়েট করছি, আপনি করেন। ম্যাডাম জু- একটা কোশ্চেন করতে পারি? হ্যাঁ করেন জুলহাস। এই যে ম্যাম আমি বলতে পারি হোসেন। নিচের সংখ্যাটা যে নিচে এক ঘর বাড়াই দিচ্ছেন বাদ দিকে, এটা কি ম্যাডাম ডান দিকে এক ঘর বাড়াই দিলে করবো না অঙ্কটা? মানে এটা আমি 7টা সংখ্যা দিছি, নিচে 7টা সংখ্যা দিছি। হ্যাঁ 7টা, মানে এই যে বাদ দিকে একটা বাড়তি দিচ্ছেন না, এটা তো আমি মানে ডান দিকে বাড়তি আর রেখে উপর নিচে সম্মানিত আছে জুলহাস, সমানই আছে উপরে। ও ভাবতেছে একটা সংখ্যা বেশি, কিন্তু এখানে নিচেরটা একটা আচ্ছা আচ্ছা, স্পেস এই আপনারা নিজেদের মধ্যে এত কথা বলেন কেন? ম্যাম আমি বলতে পারি হোসেন। না বলতে পারেন না, আপনারা নিজেদের মধ্যে অনেক কথা বলেন। ম্যাডাম একবার বলছি ম্যাম ভুল বলছি, এখন কি বলতে পারি আবার? হ্যাঁ বলেন, আবার কি ভুল বলবেন? ঠিক দেখে না, বলেন। আমি বলি আচ্ছা ম্যাম 111 ম্যাম। আচ্ছা দাঁড়ান 1 মিনিট, আপনারা কেউই, আমি বলি কেউ বলতে হবে না, রাকিব বলেন। জি ম্যাম। বলেন রাকিব। আমি ম্যাডাম বাম দিক থেকে বলি 111 5টা 0। আপনি কি ডান দিক থেকে বলছেন না বাম দিক? বাম দিক থেকে। তাহলে প্রথমে কত হবে? প্রথম তিনটা 1, 3টা 1, তারপর 5টা 0, 5টা 0। বলেন এটা। জি ম্যাম। ম্যাম, আমারও তাই আসছে ম্যাম। সবার ম্যাম কি? হ্যাঁ বলেন। জি ম্যাম, আসলে জি তারা ম্যাম। সবার যে ওই যে স্পেসটা যে ডাবল হইতো আমি শূন্য ধরে আচ্ছা করছি। এবার আমি, আমার অঙ্কটা ম্যাডাম ভুল আচ্ছা হয়েছে। ঠিক আছে আমি একটু চেক করে দেখি এবার, ঠিক আছে? 1 1 তার মানে 0, হাত থেকে 1, 1 1 0, হাতে 1, 1 1 0, তারপরে কি ঠিক হয়? আছে ম্যাম। তারপর আবার একটা 1 থাকে, তাহলে 0, তারপর আরেকটা 1 থাকে 0,
তারপরে গা লাস্টে তিনটা ওয়ান, ঠিক আছে তাই না? জি ম্যাম। জি ম্যাম। ওকে, তাহলে তো ঠিকই আছে। আমি তো দেখলাম এটা লাস্টেরটা যেটা বলছে রাকিব সেটা ঠিক আছে, ঠিক আছে সবাই বুঝছেন? না আমার ম্যাম, তো আমার ছিল না। অঙ্কটা ভুল হওয়ার পিছনে এই কারণটাই ম্যাডাম, ওই জন্য স্পেসটা না, আমার ডাবল তো ছিল। আচ্ছা ওখানে বাবা, জিরো ধরে গেছে। এত এক্সপ্লেনেশন দিতে হবে না, এটা পরীক্ষা না। এখন ভুল হইলেই ভালো, ঠিক আছে? এখন ভুল না হলে পরীক্ষাতে বেশি বড় বড় ভুল হতো, ঠিক আছে? এই জন্য ঠিক আছে। আপনারা ভুল করবেন না। মানে ব্যাপারটা হচ্ছে এরকম যে একটু মানে চিন্তা ভাবনা করে বলবেন বা চিন্তা ভাবনা করে দেখবেন, ঠিক আছে? সহজ সহজ জিনিসই কিন্তু বেশি ভুল হয়। হ্যাঁ, ম্যাম আমরা ওকে। তো কম পারি এই জন্য ভুল হয় বেশি। কম পারেন না, আপনারা বেশি ভালোই পারেন, ঠিক আছে? কেউ কম পারে না। ও, আমার তো- আচ্ছা, তাহলে এখন সাবট্রাকশন মাল্টিপ্লিকেশন এগুলো কিছু পড়াবো না, কারণ শুধু এগুলো খুব ইজি, এগুলো পড়ানোর দরকার নাই। এগুলো হচ্ছে আমি মেইনলি তো যেটা পড়ানো চাইছি সেটা পড়ানো হয়ে গেছে, এডিশন। এখন আমি যেটা পড়াবো সেটা হচ্ছে ওয়ান্স কমপ্লিমেন্ট, এটা খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে? এখন First দেখেন, compliment। একটা হচ্ছে ফার্স্ট কমপ্লিমেন্ট মানে ওয়ান্স কমপ্লিমেন্ট, একটা টুস কমপ্লিমেন্ট, ঠিক আছে? দুটো জানতে হবে। এখন ওয়ান্স কমপ্লিমেন্ট কেমন করে করতে ম্যাম হয়? ডিভিশনটা একটা দেখানো যায় না ম্যাম? ডিভিশনটা ডিভিশনটা আসলে একটা। লাগে না, বুঝছেন? ডিভিশনটা অ্যাকচুয়ালি লাগে না। এখন আমি ওইদিকে সময় আসলে আর দিতে চাচ্ছি না। সময় দিলে আমি পরে আর টাইম পাবো না। অনেক এটা কিছু তো পড়ানো দরকার আছে। এইজন্য। জি আচ্ছা, ম্যাম তো ঠিক বিয়োগ, আছে। তাই তো? আচ্ছা এখন হচ্ছে দেখেন, কিছু বললেন কেউ? না ম্যাম ম্যাম এটা না তো ম্যাম। বিয়োগ, তাই তো? আচ্ছা, ওয়ান্স কমপ্লিমেন্টটা হচ্ছে দেখেন যে ওয়ান্স কমপ্লিমেন্টের নিয়মটা হচ্ছে যে 1 থাকলে 0 করব, 0 থাকলে 1 করব। মানে ইন্টারচেঞ্জ করে দিব। ধরেন দেওয়া আছে 1 1 0 0, তাহলে আমরা কি করব? 1 এর জায়গায় 0 দিব আর 0 এর জায়গায় 1 দিব। তাহলে সেটা হয়ে যাবে ওয়ান্স কমপ্লিমেন্ট, ঠিক আছে? তারপর টুস কমপ্লিমেন্ট কেমন করে পাবো দেখেন। টুস কমপ্লিমেন্ট পাইতে হলে আমরা কি করব? আগে কোন যে সংখ্যাটা দেওয়া থাকবে সেটার আগে ওয়ান্স কমপ্লিমেন্ট বের করব, তারপর তার সাথে 1 যোগ করে দিব, ঠিক আছে? এখন দেখেন নিচে যাচ্ছি আমি, এই যে এই সংখ্যাটা টুস কমপ্লিমেন্ট বের করতে বলছে যে 1010, ঠিক আছে? তাহলে 1010 এর জন্য ওয়ান্স কমপ্লিমেন্ট কত হবে? 1 এর জন্য 0, 0 এর জন্য 1, 1 এর জন্য 0, 0 এর জন্য 1। এর সাথে একটা 1 যোগ করে দিচ্ছি, দেখেন 1 যোগ করে দিলে কি হবে? 1 1 মানে 0, হাত থেকে 1, ঠিক আছে? তাই না? তাহলে 1 1 মানে 0, হাত থেকে 1, তাই তো? শুনতে পাচ্ছেন? তারপরে দেখেন এটাকে পুরো যোগ করলে কি হবে? আমাদের যোগ করার পরে মানে এই যেটা ওয়ান্স কমপ্লিমেন্ট পাচ্ছি, ঠিক আছে? সেটাকে যোগ করতেছি, মানে 1 1 মানে 0, হাই থেকে 1, এই 1 টা বসায় দিলাম, তারপরে এই 1 টা এখানে বসায় দিলাম, এই 0 টা এখানে বসায় দিলাম, ঠিক আছে? এবার বুঝছেন? মানে জাস্ট যেটা দেওয়া আছে সেটার ওয়ান্স কমপ্লিমেন্ট বের করলাম, এই যে এই লাইনটা ওর সাথে 1 যোগ করে দিলাম, যোগ করলে এটা পাচ্ছি, ঠিক আছে? এটা যেটা পাচ্ছি সেটা হচ্ছে টুস কমপ্লিমেন্ট হয়ে গেছে, মানে 0 1 1 0। বেস কমপ্লিমেন্টারি ম্যাম একটা সহজ নিয়ম আছে ম্যাম, একটা নিয়ম আছে। কি নিয়ম বলেন? ওটা হচ্ছে আপনার যে ডাটাটা দেওয়া থাকবে, বাইনারি হুম। কোড যেটা দেওয়া থাকবে, ওটার ডান পাশ থেকে হাতের বাম পাশ থেকে যাইতে হবে। যখন আমি 1 পাবো তারপরে এগুলো চেঞ্জ করে দিব। 1 থাকলে 0, 0 থাকলে 1, 1 এর আগ পর্যন্ত সব ঠিক থাকবে। ওটা কমপ্লেক্স হয়ে যায়। আচ্ছা, সমস্যা নেই, ওটা আর কি। সমস্যা নেই। শোনেন, আমি যেটা শিখাবো সেটা সবার জন্য শিখাবো। আপনাদের যদি কারো কোনো একটা শর্টকাট টেকনিক মনে থাকে তাহলে ভালো, খুবই ভালো, ঠিক আছে? আচ্ছা, আমি একটা সংখ্যা দিচ্ছি, এটা করেন, ঠিক আছে? টুস কমপ্লিমেন্ট বের করেন। এটা করেন, ঠিক আছে? এটা হচ্ছে গিভেন নম্বর, এটা টুস কমপ্লিমেন্ট বের করতে হবে। জি ম্যাম হয়েছে। ম্যাম হয়েছে। আচ্ছা, ঠিক আছে, হইলে একটু ওয়েট করেন। আমি 1 মিনিট পরে বলবো সবাইকে বলতে, কারণ জি ম্যাম, অন্যদের তো ওকে। হয় না। ম্যাম হয়েছে তো ম্যাম। তাহলে যদি হয়ে থাকে তাহলে সৌরভ দে বলেন। সৌরভ দে আছেন? জি ম্যাম। হয়েছে আপনার? জি ম্যাম। বলেন দেখি অ্যান্সার কত হবে এটার? ম্যাম 1 1 0 পরে আবার 4টা 1 পরে 0। না ম্যাম। এটা ঠিক আছে, সবাই বলেন তো। না ম্যাম, হয় নাই ম্যাম। হয় নাই ম্যাম, হয় নাই। আমি বলছি বারবার, তাড়াহুড়া কেন করতেছেন? আমি আরো 1 মিনিট দিচ্ছি।
আমি 1 মিনিট পরে যে কোনো কাউকে জিজ্ঞাসা করব। আর যাদের হয়েছে তারা প্লিজ একটু বারবার কথা বলেন না। বললে অন্যরা হচ্ছে কনফিডেন্স হারায় ফেলে। মনে করে আমরা পারি না। ঠিক আছে? বারবার বললেন না, চুপ করে থাকেন সবাই। আমি 1 মিনিট পরে জিজ্ঞাসা করব। সবাই করেন আরেকবার যারা কনফিউশন আছে যাদের। হ্যালো, হইছে আপনার? ম্যাম বলার সুযোগ দিন। কে আপনি দেবজ্যোতি? জি আচ্ছা ঠিক আছে। দেবজ্যোতির আগে যাকে আমি বলছি সে বলবে। কাকে জানি বললাম? জি ম্যাম। সৌরভ দেকে বলছি। ম্যাম 1 0 0 হ্যাঁ। পরে 4টা 1 পরে 0 মিলে নাই ম্যাডাম। আচ্ছা আমি লিখতেছি। তার আরেকবার লিখছি। 1 তারপর 4টা 1 পরে 0 1 তারপরে 4টা 1। ম্যাম 1 0 0 1 এর পরে আবার 2টা 0 হ্যাঁ। তারপর 4টা 1 পরে আবার 0 এবার হয়েছে বলেন না তো? ম্যাডাম হয়নি। না ম্যাম হয়নি। ম্যাম ভুল আছে। দেখছেন সহজ জিনিস ভুল বেশি হয়। এখনো আমি তাহলে অ্যান্সার পাইলাম না। তাইলে আমি আরেকটা টাইম দিচ্ছি আরেকটু আর 30 সেকেন্ড দিব এই যে সৌরভ দেখে। লাস্ট সুযোগ সৌরভ দেখেই বলতে হবে এটার অ্যান্সার। সৌরভ দে হইছে? জি না ম্যাম একটু ম্যাম কনফিউজ হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে টাইম দিচ্ছি নেন। ম্যাম আমি বলতে পারি হোসেন। না সৌরভ দেই বলবে। সৌরভ শেষ হয়েছে বলেন। ম্যাম শেষ হয়নি একটু কনফিউজ একটু একটু আচ্ছা ঠিক আছে তাহলে আমি হচ্ছে জুলহাসকে সুযোগ দিব। জুলহাস বলেন। ম্যাডাম লাস্টে 0 আর 7টা 1 প্রথমে বলেন, প্রথম থেকে শুরু করছি আমি। প্রথমে 1 মানে তারপর? ম্যাডাম প্রথম 7টায় 1 লাস্টে 0 ম্যাডাম হয় নাই। হয়নি ম্যাম। ম্যাম হয় নাই তো। ম্যাম আমি বললি ম্যাম হোসেন। না হোসেন ম্যাম আমি পরে। বলবো। ম্যাডাম দেবজিকে না সুযোগ দিন না। কাউকে আমি বলতে বলছি না। আমি হচ্ছে যাকে বলতে বলবো দেবজ্যোতিকে আমি দিচ্ছি এখন। দেবজ্যোতি বলেন। 0 0 তারপরে আপনার 6টা 1 তারপরে 0 মানে বাম থেকে বলতেছি। ম্যাডাম প্রথমে 0 ম্যাম তারপরে 6টা 1 তারপরে 0 ম্যাম এটাও ভুল আছে ম্যাম, এটাতে এটা? ভুল আছে। হয় নাই, এটা হয়নি। মিলে নাই ম্যাডাম। এটা এবার কি হবে তাইলে?
আমি কতবার বলতেছি একটু চিন্তা করে লেখেন। আপনারা খুব তাড়াহুড়া করতেছেন কেন? আমি কি বলছি যে আগে বলবে আমাকে তাকে আমি মার্কস দিব? আমি তো বলি নাই। আমি বলছি আমি যখন জিজ্ঞাসা করছি যদি না হয় আমি তাও টাইম দিব বাট সঠিক জি অ্যান্সার বলতে ম্যাডাম হবে। 89 কে জিজ্ঞাসা করেন নাই। 89 টা কে? ম্যাম 89 যে বলতেছে সে ম্যাম 80 রুকন ওই বলতেছে। না রোকন আপনাকে এখন সুযোগ দেওয়া যাবে না। সবাইকে নম্বর দিতে হবে। শুধু আপনাকে ম্যাম দিলে তাহলে হয়? ম্যাম আমাকে একটা সুযোগ দেন, আমি ওই সময় বলছি কিন্তু আমার নামই বলেন নাই আপনি। 82। ইব্রাহিম হোসেন আসেন। ম্যাডাম বলেন। ইব্রাহিম, হ্যাঁ ইব্রাহিম অ্যান্সার বলেন দেখি। ইব্রাহিম ম্যাডাম বলেন। আমি কথা শুনতে পাই না ম্যাডাম, আবার রিপিট করেন। বললাম এটার অ্যান্সার কি হবে? ও করেই নি আমি ম্যাডাম নিশ্চয়ই। করি নাই। ওই রাজপথে দাঁড়ায় দাঁড়ায় ক্লাস করতে হয়, ওই খাতা কলম ম্যাডাম আমি মনে বাইরে রাখতে হয়। দাঁড়িয়ে ক্লাস করতে হয় ম্যাডাম, আমার সমস্যা তো ম্যাডাম। আচ্ছা জাহিদুল ইসলাম আসেন। জাহিদুল ইসলাম। আচ্ছা ঠিক আছে, কেউই মনে হয় পারতেছেন না। বলবো? জামিল, ম্যাম সাজ্জাদ বলছি, আমি বলবো। না হোসেন বলেন। ম্যাম 1 দিয়ে 8টা শূন্য। ম্যাডাম হয় নাই। হয় নাই। ভুল আছে ভুল। হ্যালো হ্যাঁ বলেন। ম্যাডাম 00 8টা শূন্য। 11101। না আপনাদের কারোটা নিব না। রাকিব বলেন। আমি বলবো? বলছি। হ্যাঁ রাকিব বলেন। 000 এক মিনিট। 000 111 01। ম্যাম এটা হয়েছে ম্যাম। এটা হয়েছে ম্যাম। আচ্ছা এটা যদি হয়ে থাকে আমি আমি একটু এটা ভাঙ্গে বলি কেন হলো এটা। দেখেন এটাকে যদি আমি কনভার্ট করি এতে কি বলে ওয়ান্স কমপ্লিমেন্টে কত হবে? এটা কনভার্ট করলে হবে 0 0 0 হবে 1 1 1 0 0 তাই তো? এর সাথে আমি যোগ করব হচ্ছে 1। আমি যোগটা এইভাবে করি তাহলে হচ্ছে কি হবে এখানে আমি 1 দিচ্ছি ঠিক আছে। এক মিনিট এটা মিশিয়ে দিচ্ছি। এটা মিশছে না। আচ্ছা ঠিক আছে এখানের সাথে আমি যদি 1 যোগ করি এটার সাথে যদি 1 যোগ করি তাহলে কি হবে বলেন? 1 যোগ করে দিলে শুধুমাত্র এখানেই চেঞ্জ হবে তাই না? জি ম্যাডাম। তাছাড়া আর কোথাও চেঞ্জ হবে না। এই তো জি সহজ জি জিনিস। ম্যাম। এত সহজ জিনিস আবার এতবার ভুল হয়? আচ্ছা সমস্যা নাই, ভুল হয়েছে আর হবে না ঠিক আছে। ম্যাডাম আমি এবার সহজ জিনিসই ভুল করি, কঠিন গুলা পারি। না সহজ জিনিস কঠিন জিনিস বলে কথা না, কথাটা হচ্ছে তাড়াহুড়া করতেছেন এজন্য ভুল হচ্ছে। এটাও করলেই হবে। আর হচ্ছে এখন আপাতত আর এগুলো লাগবে না, শুধু বিসিডি কোডটা একটু দেখাই দিই ঠিক আছে। বাইনারি আপনাদেরকে কোড দিছি ম্যাডাম। দুইটা হচ্ছে আমি কোড দেখাবো, একটা হচ্ছে বিসিডি আর একটা হচ্ছে গ্রে কোড ঠিক আছে। তো বিসিডি কোডটা আগে একটু দেখাই দিই, আরেকটু সময় আছে যেহেতু। ম্যাম অনেস কমপ্লিমেন্টেড এডিশন লাগবে না ম্যাম? যোগ বিয়োগ না যোগ বিয়োগ লাগবে না, 1s 2s এ। এগুলো তো তো না লাগবে না, যেটুকু করাইলাম শুধু সেটুকুই লাগবে কারণ অনেক বেশি মানে ইম্পর্টেন্ট জিনিস আছে, এগুলো আর করার দরকার নাই, এগুলো জাস্ট ওকে ম্যাম। প্রাইমারি ঠিক আছে, ওগুলো আগে থেকে জানেন আপনারা। ম্যাম আচ্ছা যেগুলো করে দিয়েছেন ওগুলা একটু মার্ক করে দিলে মনে হয় ভালো হয় স্লাইডে। আমি ওগুলো মার্ক করে দিব ঠিক আছে, আর মার্ক করাই আছে। আর যদি আপনারা মনে করেন আপনাদের হচ্ছে যে রেকর্ডিং থেকেও দেখতে পাবেন অথবা আমি বললেই মানে আমি আলাদাভাবে দিয়ে দিব ওই লেকচার হিসেবে, আপনাদেরকে তো বলছি ঠিক ঠিক আছে। আছে ওকে জি ম্যাম, ঠিক আছে। ঠিক আছে তারপর এখন দেখেন এই যে এই সংখ্যাটা আছে 5 7 6 ঠিক আছে। এটাকে যদি আমি এখন বিসিডি তে কনভার্ট করি বা ধরেন এই যে কি বলবো এই যে ধরেন 8421 এটাকে যদি বিসিডি তে কনভার্ট করি, বিসিডির ফুল ফর্মটা কি বলেন তো? বাইনারি বাইনারি কোডেড কোডেড ডেসিমেল। ডিসিমেল। কিভাবে করতে হয় বলেন তো? ওই তো আমি যে একটা সংখ্যাটা ডিজিটের নেব জন্য 4টা বাইনারি সংখ্যা ওটা নিতে হাই হয়। হবে আর বাকিটা 0 হবে। কি প্রতি বল একটা ডিজিটের জন্য 4টা বাইনারি সংখ্যা নিতে হয়। এক মিনিট রাকিব বলেন বলেন নিয়ম কি? জি- মানে এটা থেকে কিভাবে বাইনারিতে নিব? হ্যাঁ ও এটা হচ্ছে যে এটা আমি থেকে যেভাবে বাইনারিতে নিব না, আমি একটা কোনো সংখ্যা দিয়ে যদি আমি বলি এটার বিসিডি কোড লেখেন তাহলে কেমনে লিখবেন? ও এটা ওই যে প্রথম বাইনারিতে নিব তারপর ওটা বিসিডি করে। ম্যাডাম আমি বলবো বলেন। প্রতিটা সংখ্যার জন্য আমরা 4টা কোড নিব বাইনারি।
যেমন হুম। 1 এর জন্য 4টা বাইনারি কোড হবে, 8 এর জন্য 4টা বাইনারি কোড হবে, 2 এর আচ্ছা জন্য 4টা বাইনারি কোড হবে, এরকম। আচ্ছা ঠিক আছে, তাহলে আপনার ও যেটা বলতেছে সেটা কি কেউ বুঝছেন নাকি কেউ বুঝেননি বলেন তো? ধরেন জি ম্যাম, বুঝতে পারছি। 8 যদি দিই 5 যদি দিই তাহলে কত হবে বলেন তো এটার বিসিডি কোড 1 8 এর 0 জন্য? 0 1 0 Zero, তিনটা জিরো zero, আর কি, জি ম্যাম, জি zero, ম্যাডাম। মানে প্রত্যেকটাকে কারেসপন্ডিংলি আমি কি করব বাইনারিতে কনভার্ট করব, ঠিক আছে, বাইনারি আকারে লিখবো আলাদা আলাদা হবে। 5 এর জন্য পরেরটা কি 0101 হবে। 0 1 0 1 0 1 0 1 1 0 1। 1 0 1, তাই না? মানে জি চারটা ম্যাডাম। সংখ্যা সাপেক্ষে লিখলাম, এটাই হচ্ছে বিসিডি কোড আর কি মূলত। ঠিক আছে, আমার মনে হয় আজকে আর না পড়ানো ভালো, এটুকুতে শেষ করে দেওয়া উচিত। ঠিক আছে, গ্রে কোডটা সামনের দিন পরে একদম থ্যাংক গেটে ইউ চলে ম্যাডাম। যাব, ঠিক আছে, একদম গেটে চলে যাব। আপনাদের তখন মানে ইম্পর্টেন্ট টপিক গুলো সামনের সপ্তাহ থেকে শুরু হয়ে যায়, এগুলো ছিল জাস্ট বেসিক প্রাইমারি লেভেলের, ঠিক আছে, যেগুলো ম্যাডাম, হচ্ছে সিও 1 এর জন্য। হ্যাঁ বলেন, সিটির ডেট দেওয়া হয়েছে কি কোনো? কিসের ডেট? সিটি আপনাদের তো কালকেই কেবল ক্লাস শুরু হইলো। রোকন আজকে দিয়ে দিই ম্যাম, রোকনের টাস্কে নিয়ে নেন। ম্যাডাম, আপনাদের এটুকুন পরে একটা ছোট সিটি নিয়ে ম্যাম নিতে। আমাদের ক্লাস করার দরকার নেই ম্যাম, ওই দেখ তাহলে হয়ে যায়। না না, আসলে রোকন মনে হয় বুঝতে পারেন নাই, কারণ আপনাদের ক্লাস আপনি ভুলে গেছেন মনে হয়, কালকে থেকে শুরু হয়েছে, ঠিক আছে। ও তো ম্যাম ওর এই ব্রেন তো ম্যাম সুপার সুপার কম্পিউটার, যে পরম আছে না, ওই যে ভারতের পরম কম্পিউটারের মতন অনেকটা, আমাদের তো তা না। তো আমাদের হচ্ছে কি 1G তে চলতেছি, ও চলতেছি 5G তে। চুপ কর, আর আচ্ছা বসে ঠিক আছে বাবা, ঠিক আছে, আপনাদের হচ্ছে সিটি 4 নম্বর সপ্তাহে হয়তো বা মেবি চলবে, ঠিক আছে। জি ম্যাডাম, থ্যাংক ইউ। এটা আগে এখন থেকে না, একটু জানিয়ে রাখলাম ম্যাডাম, আর কিছু না। হ্যাঁ আমি আমি আপনাদেরকে বলেই দিচ্ছি, 4 নম্বর সপ্তাহে 8 নম্বর সপ্তাহে যাবে, ঠিক আছে, আর একটা লাস্টেটা যাবে একদম লাস্টের সপ্তাহে, মানে লাস্টে যে কুইজটা নিব, ঠিক আছে, ওই জন্য ওকে জানাই রাখেন এটা। আর মিডের আগ পর্যন্ত আমি একটাই সিটি নিব, মানে কুইজ নিব, আর মিডের পরে দুইটা নিব, একটা অ্যাসাইনমেন্ট একটা কুইজ। ঠিক আছে ম্যাম। ওকে, জি ম্যাডাম। জান আমি অ্যাটেন্ডেন্সের ইয়েটা শিটটা অন করছি। আপনাদের 19-18 কি 3টা ব্যাচ তাইলে? একটা হচ্ছে যে জাকিরদের ব্যাচ, একটা হচ্ছে নবাব সিরাজউদ্দৌলাদের ব্যাচ, আর একটা আপনাদের ব্যাচ, তাই না? জি ম্যাডাম। আচ্ছা, সাজ্জাদ তো আছেন না? সাজ্জাদ, জি ম্যাম আছি। শরীফুল ইসলাম, আশরাফুর রহমান, ইয়েস মন, ম্যাম। আচ্ছা মনির, মনির হোসেন, আপনকে কোশ্চিন করছি, so আপন আছে, ঠিক আছে, শিফাত ইসলাম, জি ম্যাম আছে। ইসলাম না সরি শিফাত সালাম, আচ্ছা, জি ম্যাম। রাকিব, রাকিব তো আছে, জুনায়েদ বাগদা, কি বাগদাদ জিম, জিম আর কি, তাই তো, জিম আছেন? নাই। শাহপ্রাণ নাই। ইব্রাহিম, সাপরম ছিল ম্যাডাম, জি প্রথম ম্যাডাম। দিকে ছিল। আচ্ছা ঠিক আছে। ফাহিম হোসেন, সেটা নামাজ গেছে এখনো আসেনি। আচ্ছা, জাহিদুল ইসলাম, ইয়েস ম্যাম। সৌরভ আছে, তহিদুল নাম শুনছি, জামিল, আচ্ছা জামিলের আল, ও আল আমিন আর আল জামিল দুজনই আছেন না? জি আছে। দুজনই আছে। জুলহাস, রকি খান, বাজা। দেবজিৎ, নওরাজ কবির প্রত্যয় আছেন? ম্যাডাম ও তো অসুস্থ ও আছে। ছিল ম্যাম, ও তো ছিল নওরাজ, আমি দেখছি নাম। কিন্তু আমি অসুস্থ ম্যাম, অনেক জি 3-4 ম্যাডাম, দিন ধরে জ্বর। ছিল হয়তো প্রথম দিকে, কিন্তু আচ্ছা খুব আচ্ছা অসুস্থ তো। আচ্ছা ঠিক আছে, আমাকে দিয়ে দিলাম। তারপরে হচ্ছে সৈকত ইসলাম ভুইয়া আছেন? জি ম্যাম আছি ম্যাম। জহিরুল ইসলাম,
কায়েস মোহাম্মদ শাকিলকে দেখছি, ফারহান প্রথমেই বলে গেছে, তাইলে আচ্ছা আমি আরেকবার নাম বলছি যারা যারা উপস্থিত নাই। শরীফুল ইসলাম, তারপরে মনির হোসেন, তারপরে জোনায়েদ বাগদাদ জিম, তারপরে হচ্ছে জহিরুল ইসলাম। ঠিক আছে, নাই, নাই। চারজন নাই। 2 3 আচ্ছা, আপনাদের আর কোনো বিষয়ে কোনো কোশ্চিন আছে? বলেন তো। সারা বছর বয়েজ স্কুলে বই রয়েছি ভার্সিটিতে তো তুমি মাইয়া নাই। বয়েজ স্কুলে পড়ছো, তুমি মিউটটা করে নাও না ভাই। আচ্ছা, কেউ আর মিউট খোলার দরকার নাই, আমি যখন বলবো তখন মিউট করবেন, ঠিক আছে? আচ্ছা, আমি বললাম কারো কোনো কোশ্চিন আছে ভাইবা রিলেটেড বা যে কোনো টপিক রিলেটেড? বলেন তো। আজকে যেগুলো পড়ালাম বা কালকে যেগুলো পড়াইছিলাম বা অন্য কোনো সমস্যা, পরীক্ষা বা যে কোনো সমস্যা বলেন। সময় আছে তো, একটু বলেন। ম্যাম আজকের ক্লাসটা ফার্স্টের দিকে রেকর্ডিং হয়নি, তো অন্য ক্লাসে যে আপনি যে লেকচারটা দিবেন ওটা একটু আপলোড করে দিন, তো ভালো হবে। অন্য ক্লাসে সেম আপনাদের টপিক যখন পড়াবেন তখন হ্যাঁ দিয়ে হ্যাঁ দিলেই হবে সেটাই। মানে শুরু জি জি থেকে। জি হ্যাঁ। আজকে তো ধরেন অন্য গ্রুপে সেম টপিক পড়াবো, বাট হচ্ছে প্রথম থেকে, ঠিক আছে? আপনাদের সাথে একদম মিলবে না, এক একজনের ব্যাচে এক এক রকম হয় পড়া আর কি। জি ম্যাডাম, প্রথম দিকে যেটুকু আর কি মিস্টেক ছিল ওটুকু কিন্তু গতকালের ক্লাসের সাথে অনেকটা ম্যাচিং ছিল। আমার মনে হয় না সেক্ষেত্রে কোনো প্রবলেম হবে। দেই ম্যাম একই আপনি রকম ছিল। রেকর্ডটা অফ করে দিতে পারেন ম্যাম, রেকর্ডটা তো এখনো চলতেছে।